মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পরিণত হওয়া হরমুজ প্রণালী আর বিশ্ব রাজনীতির উষ্ণতা এখন চরম সীমায়। ঠিক এমন এক উত্তাল সময়ে বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে এই ভয়াবহ সংকটের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরান। তেহরানের স্পষ্ট অভিযোগ, ওয়াশিংটনের বেপরোয়া সমঝোতা ভঙ্গই মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দিয়েছে। কাজাকিস্তানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক হাই প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠকে এই বিস্ফোরক মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 24শে জুলাই অনুষ্ঠিত ওই বৈঠকে তিনি ওয়াশিংটনের বর্তমান নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আরাগচির দ্ব্যর্থহীন দাবি, মার্কিন প্রশাসনের এই একরোখা পদক্ষেপই আঞ্চলিক উত্তেজনাকে নজিরবিহীন এক চরম পর্যায়ে নিয়ে গেছে। শুধু কূটনীতির টেবিল নয়, ইরানের মূল ভূখণ্ডের গভীরে আঘাত এনেছে মার্কিন আগ্রাসন। তেহরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে চালানো সাম্প্রতিক সেই ধ্বংসাত্মক হামলা তীব্র নিন্দা জানিয়ে আরাগচি একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং স্পষ্ট যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছেন। তার মতে, এসব বিধ্বংসী আক্রমণ কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকেই ধ্বংস করছে না, বরং সমগ্র বিশ্ববাসীর জন্য এক ভয়াবহ ও দীর্ঘমেয়াদী হুমকি তৈরি করছে। এই সংকটের নেপথ্যের কারণ ব্যাখ্যা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসলামাবাদ চুক্তির 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তেহরানের দেয়া ন্যায্য প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিটি পদক্ষেপে বাধা দিয়েছে ওয়াশিংটন। চুক্তির শর্তগুলো এভাবে লঙ্ঘন করার ফলে হরমুজ প্রণালীতে এই অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কি এ সংঘাত এবার আরও বড় কোনো সর্বনাশের দিকে মোড় নিচ্ছে?